নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আবারও একবার কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে, যেখানে আজকে ইয়াং ইউনাইটেড একাডেমির বিরুদ্ধে মোহনবাগান দল একটা প্র্যাকটিস ম্যাচ খেললো এবং সেই ম্যাচটা 8-0 গোলে জিতেছে। তো অবশ্যই একটা দুর্দান্ত জয়, দুর্ধর্ষ খেলেছে মোহনবাগানের প্লেয়াররা, বলা যেতেই পারে। তো এই খেলায় আজকে মোহনবাগান দলের কোন প্লেয়ার কেমন পারফরমেন্স করলো এবং এই খেলাটার এইরকম রেজাল্টের ফলে ভবিষ্যতে মোহনবাগান দল কেমন পারফরমেন্স করতে পারে কি বৃত্তান্ত, আমার যেটা মনে হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা গল্পের ছলে আলোচনা হবে, আমারও ভালো লাগবে, আশা করি তোমাদেরও সন্ধ্যের সময়টা কেটে যাবে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। আর ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো দেখো, এই কিছুক্ষণ আগেও আমি একটা ভিডিও আপলোড করলাম যেখানে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে এইটাই আমি বলেছিলাম যে এই বছর মোহনবাগান দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকটা বেশি এগিয়ে থাকবে। তার কারণ অন্যান্য দলের মানে অনেক প্লেয়ার ছেড়ে গেছে, চলে গেছে, কিন্তু মোহনবাগান দলের তেমনটা হয়নি। প্রত্যেকটা প্লেয়ার আছে, অনেকদিন আগে থেকে প্র্যাকটিস করছে এবং তার থেকেও বড় কথা তারা প্র্যাকটিস ম্যাচ খেলছে। এবার এই জায়গায় তোমাদের অনেক কারোর মনে প্রশ্ন আসবে যে দাদা, যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলছে সেগুলো তো কি ক্লাবের সঙ্গে খেলছে, যেসব ক্লাবের কোনো নাম নেই, আমরা চিনি না, কোনো ভালো প্লেয়ার নেই, ভালো কোচ নেই, তাদের বিরুদ্ধে খেলে এত বেশি গোল করছে, 6টা 7টা 8টা, লাভ কি আছে? সত্যি এটা তোমরা ঠিকই বলেছো যে এইরকম ম্যাচ খেলে লাভ কি আছে, আসল ম্যাচ যখন হবে তখন বোঝা যাবে। এটা একদম সঠিক কথা। কিন্তু যখন কোনো দল একটা কম্পিটিটিভ ম্যাচ খেলে, সেটা কমা দলের বিরুদ্ধে হোক কি ভালো দলের বিরুদ্ধে হোক, কম্পিটিটিভ ম্যাচটা সবসময় কম্পিটিটিভ ম্যাচই হয়। এবং তার থেকেও বড় কথা, যখন প্লেয়াররা গোল করে তাদের মনোবল, কনফিডেন্স অনেকটা বেশি থাকে, তাদের আত্মবিশ্বাস অনেকটা উঁচু লেভেলে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু এইটাই লাভ, যে প্লেয়াররা গোলের মধ্যে থাকছে। আজকে যেমন শাহাল আব্দুল সামাদ গোল করেছে দুটো, লিস্টন কোলাসও গোল করেছে, এদিকে জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনো সবাই গোল করেছে, 8টা গোল মিলিয়ে মিশিয়ে করেছে। সাহাল বোধহয় তার মধ্যে দুটো গোল করেছে। তো যখন প্লেয়াররা গোল করছে তখন তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবেই আসবে। এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা এই মুহূর্তে। কিছুদিন আগেও একটা ম্যাচ খেলেছিল বোধহয় ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে, সেখানে মনে হয় 6-2 এরকম একটা গোলের ব্যবধানে জিতেছিল। তো এই ম্যাচগুলো খেলা খুবই দরকারি, যেহেতু এই মুহূর্তে কোনো ম্যাচ হচ্ছে না। নিজেদের মধ্যে ভাঙিয়ে খেলে লাভ কি? একটা কড়া ট্যাকেল করতে যাবে, সেই সময় তারা ভাবে না আমি করবো না, যদি আমার প্লেয়ারে লেগে যায়। খেলতে খেলতে হাসির ছলে ওকে চিমটি কাটবে, জড়িয়ে ধরবে, খেলাধুলো করবে, এইসবগুলো হতে থাকে। এবার তোমরা অনেকেও বলবে যে ওরা প্র্যাকটিস করবে না, এসব খুনসুটি করবে। দেখো, যখন সবাই একসঙ্গে খেলে সবাই নিজেরা বন্ধু বান্ধব হয়ে যায়। তোমরাই দেখো না, তোমরা যখন পাড়াঘাটে খেলতে যাও, তোমরা কি সবসময় সিরিয়াস খেলো? খেলতে খেলতে কেউ কাউকে যদি একটু ধাক্কা মারে, ফাউল হয়, দাঁড় করিয়ে নিলে, একটু ইয়ার্কি ফাজলামো করলে, এইসবই হতে থাকে। তো এইগুলোই হবে বেশিরভাগ। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই হবে। তো সেক্ষেত্রে কম্পিটিটিভ ম্যাচ খেলা খুবই ইম্পর্টেন্ট, আর এই বিষয়টাকেই কিন্তু গুরুত্ব দিয়েছেন কোচ সেরজিও লোপেরা। সেই কারণে মোহনবাগান দল প্র্যাকটিস ম্যাচগুলো খেলছে এবং সেই সঙ্গে ভালো রেজাল্টও করছে। আগামী 14 তারিখ থেকে তো মোহনবাগান দল খেলতে নামছেই, সেটা তো তোমাদের কারোর কাছে অজানা নয়। তো সেখানে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি তাদের অপোনেন্ট আছে, সেখানে কেমন ম্যাচ খেলে, আর সেই ম্যাচ খেলার আগে এই প্র্যাকটিস ম্যাচগুলো মোহনবাগান প্লেয়ারকে অনেকটাই কনফিডেন্স দেবে, নিজেদের মধ্যে কমিউনিকেশনটা আরও ভালো হবে, এটা বলা যেতেই পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম 3-4 মিনিটের মধ্যে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।